শেয়ার মার্কেট নিয়ে যখন মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, অর্থাৎ শেয়ার মার্কেট ইতিমধ্যেই বেশ কিছু জনকে একদম অসহায় করে দিয়েছে। অনেক শেয়ার মার্কেটের নামে বলা যেতে পারে আত্মসাৎ হয়েছে টাকা। সেই সেই সময়ে আরামবাগের বুকে আরামবাগ চাপ্পাডাঙ্গা রোডের ওপরে একটি অফিস হয়েছে, যেখানে শেয়ার মার্কেট শেখানো হবে। শেয়ার মার্কেট নিজে শিখুন, নিজে শিখে নিজে ইনভেস্ট করুন, টাকা কাউকে দেবেন না। টাকা দিলে তারা বিভিন্নভাবেই কিন্তু তারা আত্মসাৎ করে নিচ্ছে। তার জেরেই কিন্তু শুরু হয়েছে শেয়ার মার্কেটের ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটে আমরা খোঁজ নিতে এলাম। আমরা দেখাবো একটু বুল্লিশ ব্রাস ইনস্টিটিউট ফর স্টক মার্কেট অ্যান্ড অ্যাডভান্স অপশন ট্রেডিং, অফলাইন অথবা অনলাইন শেয়ার মার্কেট শেখার একমাত্র ঠিকানা। এই ঠিকানা হলো আরামবাগ বাসুদেবপুর মোড় এলাকার, যে বর্ধমান বাস স্ট্যান্ডের ঠিক পাশে। নিফটি কি হচ্ছে, প্রথমত গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এই জিনিসটার নাম হচ্ছে গ্যাপ ডাউন, ঠিক আছে। তো এই গ্যাপ ডাউনে যে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর একটা দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলের মতো কাজ করছিল। এইখানে যে টাইম ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের 5 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে এটা আমরা যে টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, এটা টাইম ফ্রেম। তো এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখানেতে বারবার চেষ্টা করেছিল যে উপরে ব্রেকআউট দেওয়ার, কিন্তু আমরা এটা কি বুঝতে পারছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই যে রেজিস্ট্যান্স আপনারা দেখছেন, তো এই রেজিস্ট্যান্সটা বারবার টাচ করছে। টাচ করার পরে নিফটি আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা জাস্ট ব্রেকআউট দিয়েছে। এই যে ব্রেকআউটটা, এটা কি বলা যেতে পারে, এটা হচ্ছে ফেক ব্রেকআউট, বা আমরা এটাকে ফেক বলতে পারি। ফেক ব্রেকআউট ফেলিওর হয়েছে এখানে, ঠিক আছে। তো ফেলিওর ব্রেকআউট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবার একবার চেষ্টা করেছিল সেই রেজিস্ট্যান্স জন্য টাচ করার জন্য, কিন্তু কোনো মতেই সেই রেজিস্ট্যান্স জন্য ফিরে যেতে পারলো না। তো এইখানেতে আপনার জাস্ট ক্লোজ হয়ে গেল এখান থেকে, ফির এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। তো নিফটি আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকছে। তো এইভাবেই আমাদের নিফটিটা দেখতে পাচ্ছেন নিচের দিকে পড়ছে। তো এবার বড় প্রশ্ন আমাদের কাছে, যে এই নিফটিটা যাবে কত দূরে যেতে পারে। তো আজকে আমরা যদি এটাকে আমরা ডেইলি ক্যান্ডেলস্টিক ফ্রেমেতে নিয়ে আসি, তো এখানে আমরা নিয়ে আসি, তো এখানেতে আমরা কি দেখব, এখানে পরিষ্কার দেখুন 700 লেভেল, 23,700 লেভেলেতে বারবার এখানেতে একটা ফলের মতো হচ্ছে। তো এখানে দেখুন 700 লেভেলটা, কেননা এই যে লেভেলটা আছে এখানে একটা সাপোর্টের মতো জায়গা আছে, হয়তো এখানে অব্দি মানে 23,600 আমরা দেখতে পাচ্ছি। 23,600 এই লেভেলটা হয়তো টাচ করে উপর দিকে একটু বাউন্স দিতে পারে, কিন্তু উপর দিকে বাউন্স দিলে কি হবে, উপর দিকে কিন্তু আমরা সেলারদের পরিমাণ হাবি দেখতে পাচ্ছি, মানে সেলাররা প্রচুর পরিমাণে তো এখানেতে সেলিং করছে। তো এর নিচে যদি আমরা দেখতে পাই নিফটিকে, কোথায় দেখতে পাবো, আমরা দেখতে পাবো 23,200 লেভেল, ঠিক আছে। এখানে দেখুন একবার সাপোর্ট নিয়েছে এই জায়গাটা কি করেছে, এই জায়গাটা একটা সুইং তৈরি করেছে, মানে উপর দিকে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে সুইং তৈরি করেছে। এখান থেকে ইনকেস যদি পরে মার্কেট, তো প্রথম কথা আমরা যেটা বলবো, প্রথম কথা হচ্ছে এই যে লেভেলটা, এই লেভেলটা এখানে পরে আসতেই পারে, কেননা এখানে ব্রেক করলে এখানে আসতে পারে, এই মানে 23,050 লেভেলটা আসতে পারে। তো এখান থেকে রিভার্স দিতে পারে। এবারে যদি রিভার্স না দেয়, কিন্তু এর পরে কিন্তু নিচের দিকে অনেকটাই আছে। আমরা যদি দেখি 22,800 আমি কেন বলছি, আমি যদি একটা লাইন ড্র করি এখানেতে পরিষ্কার দেখতে পাবো। এখানেতে একবার উঠে এখান থেকে আবার পড়ে গেছিল, আবার উঠেছে, আবার পড়েছে, মানে এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এটা কি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ক্লাস চলছে বুল্লিশ ব্রাস একাডেমিতে, এবং প্রচুর এই মুহূর্তে যারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করে প্রায় 1 মাস ধরে এই ইনস্টিটিউট চলছে। সেখানে অনেকেই রয়েছে, তাদের এই 1 মাসের মধ্যে কি অভিজ্ঞতা হয়েছে আমরা প্রথমেই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন কি মনে হচ্ছে, কি বুঝেছেন এখন পর্যন্ত? আগে আমি না শিখে কাজ করছিলাম, তখন আমার 30,000 টাকা লস হয়, কিন্তু হেজিংয়ের স্ট্র্যাটেজি শেখার পর অপশানের, তারপরে আমার টাকা রিকভার হয়ে এখন আমার প্রফিট হচ্ছে। আমি অনলাইনে ফার্স্ট শুরু করি 2 মাস ক্লাস করে, তারপরে এখানে 1 মাস ক্লাস করছি। এখন প্রফিটের মধ্যেই রয়েছে? হ্যাঁ, এখন প্রফিট হচ্ছে, ডেলি মানে 2,000 2,500 করে প্রফিট হচ্ছে। শেয়ার মার্কেট মানেই যে, যেটা আরামবাগের বুকে বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষেও রয়েছে, শেয়ার মার্কেট মানে একটা প্রতারণার ফাঁদ, যেখানে খুশি ইনভেস্ট, বা আরামবাগের বুকে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোতে প্রচুর মানুষ কিন্তু এখন পর্যন্ত নিঃস্ব হয়েছে। তারপরে আপনার এই ইনস্টিটিউটে এসে কি অভিজ্ঞতা হলো? প্রথমত আমরা যে ডিম্যাট অ্যাকাউন্ট সবটাই দেখাশোনা করে সেবি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তাই এখানে ভয়ের কোনো কারণ নেই। আর শিখে যদি কেউ কাজ করে
তাহলে তো সে শিখে কাজ করলে প্রফিটই হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, তবে শিখে কাজ করাটা আমার মনে হয় জরুরি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রিয়ব্রত ঘোষ, আমার বাড়ি খানাকুল। হ্যাঁ, প্রথমেই বলবো ভালো ক্লাস করছি 1 মাস ধরে, বিগত অভিজ্ঞতা বেশ স্যারের সাথে ভালোই, আর ফ্রেন্ডলি ভাবে শেখান। যেগুলো অসুবিধা হয় মোটামুটি ভালো। কিছুদিন আগে আমি তো না জেনে ট্রেড করেছিলাম, মানে কিছুটা লস হয়েছিল। তো এখন আমি শিখে ট্রেড করছি, প্রফিটের মুখ দেখতে পাচ্ছি। তো বলবো আশা করি ভালো, আপনারা চাইলে শিখে করুন, নির্ভর হন নিজের জন্য ভালো। এটা মানে সেকেন্ড একটা অপশন আছে, আপনার ইনকামের পথ খুলে যেতে পারে, এরকম বিষয়টা। কি নাম আপনার? আমার নাম সাগর মালিক, বাড়ি খানাকুল। স্যার, প্রথমত বলবো স্যার খুব ভালো গুরুত্ব সহকারে শেখান। আমি আগে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমার একজন বন্ধু আমাকে বলেছিল, যে রেফার করেছিল যে ট্রেডিং কর, এখান থেকে ইনকাম পাবি। তো আমি না শিখে ভুলবশত আমি ট্রেডিং করতে যাই, আমার অনেক টাকা লস হয়ে যায় বিগত। তারপরে আমি তো একদম কনফিউজ হয়ে গেছিলাম যে কি করে লস হয়ে গেল, আমি কি আর রিকভার করতে পারবো না। আমি এই বিষয়টা থেকে একদম সাইড হয়ে গেছিলাম। তারপরে আমার এক বান্ধবী বলল যে যে এখানে ইনস্টিটিউট হয়েছে, তো তুই শিখে ট্রেডিংটা কর, দেখবি যে অনেকটাই গুরুত্ব সহকারে শেখায় এবং প্রফিট হবে। না শিখে গেছিস বলে এই জায়গায় লস হয়ে গেছে। তো আমি এখানে গত 1 মাস ধরে শিখছি। স্যার খুব যত্ন সহকারে, বলতে গেলে হাতে ধরে যেমন ক্লাস করান সেই রকম হাতে ধরে ক্লাস করান। এমনকি আমাদের যে টাইম থাকে, যে 12টা থেকে শুরু হয়, একদম 1:30 2টো পেরিয়ে যায়, তবুও স্যার বুঝিয়ে যায়। যার যা কোয়ারিজ থাকে সব কিছু উত্তর অ্যান্সার দিয়ে তারপরে আমাদেরকে পুরো ফুল স্যাটিসফাইড করে দেয়। তো আমি বলবো যে প্রথমতই যে না শিখে এই জায়গায় এসে প্রথমত লস করবেন, নিজের সব কিছু ব্যয় হয়ে যাবে, আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। শিখে তো অবশ্যই এই জায়গায় আসা দরকার। শিখতে আসা দরকার। হ্যাঁ, আর না শিখে ট্রেডিং করলে এখান থেকে কোনো ইনকাম পাবেন না। আর ওঠা পড়া তো আছেই শেয়ার মার্কেটে, যে আমি শিখছি বলে যে একবারেই আমি সবসময় প্রফিট করব, লস হবে না, সেই ব্যাপারটাও নয়। শেয়ার মার্কেটে কখনো উঠবে, কখনো লস হবে, কখনো প্রফিট হবে, এটা তো আছেই। তো আমি বলবো কিন্তু শিখে এলে এই জায়গায় কাজ করলে প্রফিটটা বেশি হবে, লসটা কম হবে। আপনি কি ট্রেডিং করছেন এখন? হ্যাঁ, আমি গত 1 মাস ধরে ট্রেনিং করছি। স্যার খুব অনেক কিছু ব্যাপারে, আমি যেমন অপশন ট্রেডিংয়ের উপরে কাজ করছি, হেজিং সেলিংয়ের উপর স্যার খুব ভালো গুরুত্ব সহকারে শেখাচ্ছেন। লাভ তো পাচ্ছেন? হ্যাঁ, আমি প্রত্যেক দিন প্রায় 1000-1200 এরকম করে লাভ করছি। নাম পরিচয় আপনার? আমার নাম তাপসী গণ, আমার বাড়ি বালিবেলা। শেয়ার মার্কেটটা শেখার জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল যে এটা শিখবো। তো আমি ভেবে পাচ্ছিলাম না কিভাবে শিখবো। তো আমি জানতে পারলাম যে অনলাইনে ক্লাসগুলো হয়। তো যখন অনলাইনে ক্লাসগুলো হয় তখন ভাবছিলাম যে অনলাইনে করবো, এটা বেটার শিখতে পারবো কিনা একটা ভাবছিলাম। অনেক মানে খুব টেনশন হচ্ছিল যে অনলাইনে কি শিখতে পারবো। তো তারপরে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে খবর পেলাম যে এখানে একটা ইনস্টিটিউট হয়েছে। তো তারপরে আমি যোগাযোগ করলাম এবং আর মানে একদমই সময় নষ্ট না করে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তো ক্লাস করছি। যদি ক্লাসের ব্যাপারে যদি কিছু বলতে হয়, এটুকু বলবো যে স্যার যেটা শেখাচ্ছেন এবং স্যার যেভাবে হেল্প করছেন আমাদেরকে এটা শিখতে, তো খুবই ভালো। তো আমার মনে হয় অনলাইনের থেকে বেটার অফলাইনে শেখা। অফলাইনে এই সিস্টেমটা এত কাছে, আমার বাড়ির থেকে এই ডিস্টেন্সটা অনেকটা মানে কাছে। তো এটা মানে ইনস্টিটিউটটা হয়েছে, মানে অ্যাডমিশনটা নিতে পেরেছি এত এত কাছে, মানে খুবই উপকার হয়েছে। স্যার ভীষণ ভালোভাবে শেখাচ্ছেন এবং আমি ভীষণভাবে আশা রাখবো স্যারের কাছে যে স্যার যেন আরও হেল্প করেন ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আর ট্রেডিং কি করছেন? না, আমি এখনো ট্রেডিং করিনি, আগেও করতাম না, কিন্তু করব। আমি আরেকটু শিখে নিয়ে তারপরে শুরু করব। হঠাৎ ট্রেডিং এ মানে এইটাই শিখতে হবে কেন মনে হলো? মনে হলো আমার ফ্রেন্ডরা করে আমি দেখেছি, তো এর থেকে বেশ ভালো প্রফিট আসে, সেটাও আমি দেখলাম। তো তারপরে ভাবলাম যে নিজে শিখে যদি এটা আমি নিজে থেকে করি, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে করব, তো সেই জন্য এটা ভেবেই ভাবলাম যে না, এর থেকে ভালো প্রফিট হতে পারে শিখলে। তো সেই জন্য আসা। বাড়ির কেউ কি কোথাও অন্য জায়গায় ইনভেস্ট করেছিল কখনো? না, সেরকম ভাবে না। তো আমার মানে পাড়াতেই, মানে আমার পাশাপাশি বাড়িতে এগুলো হয়েছে, দেখেছি অনেকে মানে ঠকেছে, মানে না শিখে করতে গেছে, তো এইভাবে হয়েছে। তো দেখেছি এখন ইনস্টিটিউট পেয়েছি কাছে, ওই জন্য ভাবলাম যে না, শিখে নিয়ে আগে, শিখে তারপরে ট্রেড করতে শুরু করবো। কি নাম আপনার? আমার নাম পাপিয়া সাঁতরা, বাড়ি কোথায়? মনিয়ারি।
একেবারে ক্লাস চলাকালীনই আমরা পেয়ে গেছি যিনি এখন শেখাচ্ছেন, তার সঙ্গে কথা বলবো। এই ইনস্টিটিউটের কর্ণধার তন্ময় বাবু, কি বলবেন স্যার? প্রথমেই আমি একটা কথা বলবো, আমরা অনেকেই আছি যে আমরা টাকা অন্য লোকের কাছে দিয়ে দিই। আমরা ভাবি আমরা নিজেরা কিছু করতে পারবো না, আমাদের মধ্যে কনফিডেন্স নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি যদি শিখেন, শিখে যদি কাজ করেন, তাহলে আপনার নিজের টাকা নিজের কাছেই থাকবে এবং আপনি নিজে শিখতে পারলে একটা স্কিল ডেভেলপ হবে। আর সেই স্কিল ডেভেলপ হলে কি জিনিস হবে, আপনি ট্রেডিংয়েতে অংশগ্রহণ করতে পারবেন, আপনি ইনভেস্টিং করতে পারবেন, অথবা আপনি, আমরা যেটা শেখাই সেটা হচ্ছে হেজিং অ্যান্ড অপশনের উপর সেলিং শেখাই। সেই জিনিসগুলো শিখলে কি হয়, অনেকেই প্রথম প্রথম স্টক মার্কেটে না জেনে লস করে ফেলে। সেই লসটা যাতে না হয়, আমরা হেজিং, বিভিন্ন রকম সেলিং স্ট্র্যাটেজিস আছে আমাদের। আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে। আমরা অনলাইনে বহুদিন ধরে শেখাতাম, এখন অফলাইনে নতুন সেন্টার হয়েছে আমাদের আরামবাগেতে। আপনারা আসুন, আমাদের চাইলে আপনারা ডেমো ক্লাস করে দেখতে পারেন। যদি ডেমো ক্লাস ভালো লাগে তবেই কেবলমাত্র অ্যাডমিশন নেবেন। আর প্রথম কথা বলবো, আপনি যেহেতু রিয়েল টাকা লাগাচ্ছেন স্টক মার্কেটে, আপনাদের সব থেকে ভেবে দেখা উচিত যে আপনি জানেন কিনা। না জেনে টাকা লাগালে সেক্ষেত্রে যেটা খুশি হতে পারে, হয়তো বেড়ে যেতে পারে বা নিচের দিকে পড়েও যেতে পারে। কিন্তু আমি যেটা বলবো, আপনি যখন টাকা ইনভেস্ট করছেন, আপনি প্রথমে দেখুন যে শেয়ারটা যে বাই করছেন, সেই শেয়ারটা কি উপর দিকে যাবে বা নিচের দিকে যাবে। আপনাকে অ্যানালিসিস করতে হবে। বিভিন্ন রকম অ্যানালিসিস আছে, যেমন হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা ছাড়াও নানা রকম অনেক কিছু জিনিস আছে যেগুলো উপর মার্কেট ডিপেন্ড করে, বা কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট, সব কিছু আপনাকে দেখতে হবে, ক্যাশ ফ্লো দেখতে হবে, এভরিথিং দেখতে হবে। না হলে কিন্তু ভুলভাল স্টকে ইনভেস্ট করে দিলে সেই স্টক যদি পড়ে যায়, সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে। আমরা অনেকেই জানি না। আর এই শেয়ার মার্কেট স্কুল লেভেলে শেখানো হয় না। এই জায়গাটা এমন একটা জায়গা যে বর্তমানে এতটাই জনপ্রিয় যে 2020 সালে আপনি যদি দেখেন, মানে ভারতবর্ষে টোটাল ডিমাট অ্যাকাউন্টের সংখ্যা সেটা প্রায় অলমোস্ট মানে 4 কোটির কাছাকাছি ছিল। এই করোনার পর থেকে অত্যাধিক হারে বৃদ্ধি হয়েছে। বর্তমানে সেটা রিপোর্ট অনুসারে যেটা আমরা জানি, 17 কোটি ডিমাট অ্যাকাউন্ট আছে টোটাল ইন্ডিয়াতে। কিন্তু সব থেকে আমি একটা কথা বলবো, এই 17 কোটি যে ডিমাট অ্যাকাউন্টটা হয়েছে, তার কারণ হচ্ছে একটাই, এই শেয়ার মার্কেটের জনপ্রিয়তা। কেননা মানুষ দেখতে পাচ্ছে ট্রেডিং করে প্রফিট আছে, লাভ হচ্ছে। ঠিক আছে, আপনি যদি ইনভেস্টিংও করেন, সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে লাভ হবে। আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, মানে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন, ভালো করে শিখেন। আমাদের কাছে বিভিন্ন স্টুডেন্ট আছে, আমরা তাদেরকে ক্লাস করাচ্ছি। অনেকেই আছে এখানে, অনেক পুরনো স্টুডেন্ট আছে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যখনই কোনো মানুষের কাছে নামটা যাবে, যেমন ধরুন আপনাদের এটা ইনস্টিটিউট, কিন্তু অনেকেই তো একটা ভুল ধারণা আছে শেয়ার মার্কেট মানেই যেন মনে হচ্ছে একটা চিট ফান্ড, একটা প্রতারণা। সেক্ষেত্রে এই যে ইনস্টিটিউটের শেখানো হচ্ছে, এখানে কি কোনো ইনভেস্ট করাবেন? দেখুন, আমাদের কাছে আসল জিনিস হচ্ছে শেখানো হয়। আমরা কারো টাকা নিই না, বা আমরা এরকম প্রমোট করি না যে আপনি কাউকে টাকা দিন, এসব একদম ঠিক না। আপনি প্রথমে শিখুন, আপনি নিজে ডিমাট অ্যাকাউন্ট করুন। ডিমাট অ্যাকাউন্ট আপনি নিজের ব্যাংকে গিয়ে করুন বা যে কোনো জায়গায় করুন। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট বড় কোম্পানি হতে হবে। যখনই এটা ফাইন্যান্সিয়াল ম্যাটার করে, অবশ্যই আপনাকে যেটা ব্র্যান্ডেড ভালো, মানে ভালো ব্রোকার, সেই ব্রোকারেতে আপনি অ্যাকাউন্ট করুন। প্রথম কথা আমি এটা বলবো। দ্বিতীয় হচ্ছে, আপনি ধীরে ধীরে শিখুন। আপনার কাছে নিজস্ব অ্যাপ থাকবে সেই কোম্পানির বা ব্রোকারের, অ্যাপসে আপনি শিখুন। আমাদের কাছে আসুন, আমরা আপনাকে ফ্রিতে হেল্প করব। কিন্তু শিখতে গেলে আমাদের একটা কস্টিং আছে না, সেই চার্জটা আমরা মানে মিনিমাম চার্জ নিই। আপনি এই জিনিসটা আরামবাগের বুকে আপনি বাংলা ভাষায় শিখতে পারবেন। ঠিক আছে, এখন মানে আগে কি হতো, আগে আমাদের এখানকার যে আরামবাগবাসী আছে, তারা সকলেই যেত বাইরেতে, হয় কলকাতা যেত বা কলকাতার বাইরেও যেত, সেখানেতে হিন্দি ভাষায় শিখতো। সেরকম টিচার বা ট্রেনার ছিল না। আমি একজন NISM সার্টিফাইড ট্রেনার। তাছাড়াও আমার 12 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে এই মার্কেটে। আমি নিজে ট্রেড করি, আপনাদেরকে আমরা ট্রেডিং সব কিছু আমরা শেয়ার করবো যখন আপনি আমাদের ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, সব কিছু মানে একদম সাপোর্ট লেভেল আমাদের কাছে খুব ভালো পাবেন। আমি বলবো আসুন, আমাদের একবার অফিসে ভিজিট করুন। ঠিক আছে, জিনিসটা বুঝুন যে এখানে একটা ভালো অপরচুনিটি আছে। আর বর্তমান যুগে প্রচুর পরিমাণে বেকার, তারা কিছু কাজ করা মানে কিছু পাচ্ছে না, মানে কি করে কি মানে এগিয়ে যাবে। এই একটা স্টক মার্কেট, এই স্টক মার্কেটে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন বা আপনি বুঝতে পারেন, এখানেও একটা কেরিয়ার বলে জিনিস আছে। আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন। ট্রেডিং বা ইনভেস্টিং করুন, বা বিভিন্ন কোম্পানিজ আছে, বড় বড় ব্রোকার আছে, সেখানেতে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি NISMS মানে পরীক্ষা এক্সাম দিয়ে কাজ করতে পারেন, অথবা ইকুইটি ডিলার, বিভিন্ন রকম চাকরির পোস্ট আছে বড় বড় ব্যাংকে, যেমন অ্যাক্সিস সিকিউরিটিজ, HDFC সিকিউরিটিজ, তারপরে হচ্ছে SBI সিকিউরিটিজ। এটা ছাড়াও আরও বিভিন্ন ব্রোকার আছে, যে মতিলাল ওসওয়াল, অনেকেই চাকরি করে। তারা মার্কেটটা জানে বুঝে, প্রচুর অপরচুনিটি আছে ভবিষ্যতে, কিন্তু এর গ্রো প্রচুর হবে। যেমন মিউচুয়াল ফান্ডের গ্রো হচ্ছে, স্টক মার্কেটও মারাত্মক গ্রো হচ্ছে। আপনারা আসুন, দেখুন, আমি এটাই বলবো। রিস্ক ম্যানেজমেন্ট কেমন আছে? হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট বলতে এই জিনিসটা যে আপনি কোনো শেয়ারে ফুল টাকা ইনভেস্ট করবেন না। কারণ একটা শেয়ারের উত্থান পতন যেটা হয়,
সেই জিনিসটা কোম্পানির প্রফিটের উপর হয়। বেসিক্যালি প্রফিট হলে কোম্পানির শেয়ারের পরিমাণ বৃদ্ধি পায়। ইনকেস ধরুন আপনি একটা শেয়ারে ইনভেস্ট করে দিলেন, সেই কোম্পানিটা ভালো নয়, আপনি অ্যাকচুয়ালি অ্যানালিসিস করতে জানেন না, কেননা আপনি স্টক মার্কেট শিখেননি বা কোনো জায়গা থেকে শিখে থাকতেও পারেন, আমি বলবো শিখে কাজ করা উচিত। তবে একটা শেয়ারে কখনো ইনভেস্ট করা উচিত নয়, আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হবে। মানে আপনাকে ধরুন আপনার হাতের কাছে 100% টাকা আছে, যে টাকাটা আছে টাকাটা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করুন, আইটি সেক্টরে কিছু বড় লিডার কোম্পানিতে ইনভেস্ট করুন, কিছু পয়সা আপনি ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করুন, কিছু পয়সা আপনি মানে অটো সেক্টরে ইনভেস্ট করুন, কিছু ফার্মা সেক্টরে ইনভেস্ট করুন। মানে এরকমভাবে আপনার বিভিন্ন সেক্টরের বড় বড় লিডারের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্ট করুন। মোটামুটি একটা কোম্পানিতে কখনোই 100% টাকা রাখবেন না। আর পেনি স্টকগুলো অ্যাকচুয়ালি লস করায়, পেনি স্টকে একদম ইনভেস্ট করবেন না, তবে করবেন মানে খুব মিনিমাম অ্যামাউন্ট, যেটা আপনি ভাববেন যে আমার লস হয়ে গেলে কোনো সমস্যা নেই, তখন ইনভেস্ট করতে পারেন। আমি সাজেশন করবো ভালো করে শিখে দেখে তারপরে আপনি স্টক মার্কেটে নামুন। মানে অকারণে বন্ধু আপনাকে সাজেশন দিল, হঠাৎ করে আপনি যে এন্ট্রি করে যাবেন, এটা একদম ঠিক না। আর একটা বিষয় যে শেয়ার মার্কেট নিয়ে আরামবাগের বুকে তো হাজার হাজার কোটি টাকা প্রতারণা হয়েছে, যেখানে একদম ফিক্সড ধরুন 1 লক্ষ টাকা কাউকে দেওয়া হলো, সে শেয়ারের নাম করে খাটাতে থাকলো এবং প্রতি মাসে একটা রিটার্ন 5%, 4%, 5%, 3% বিভিন্ন রকমভাবে বিগত দিন প্রায় 16-17 বছর ধরে চলছিল। তো সেই জায়গায় প্রতারণা হওয়ার পর মানুষকে যে ইনস্টিটিউট আপনাদের এই বুল্লিশ ব্রাস ইনস্টিটিউট তারা শেখাবে, প্রতারণা নিজেরা শিখলেও কি প্রতারণার কিছু মানে ব্যাপার রয়েছে? হ্যাঁ, প্রথম কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, দেখুন স্টক মার্কেটে কোনো ফিক্সড রিটার্ন নেই। কেউ যদি আপনাকে বলে আমি মান্থলি 8% দেবো, আপনি আমাকে এত টাকা দিন, তার মানে কি বলুন তো, আপনি টাকাটা আপনার নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো এক কোম্পানির অ্যাকাউন্টে বা কোনো পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন, এরকম একদম করবেন না। কেননা ফিক্সড রিটার্ন নেই, শেয়ারের উত্থান পতন আছে। সেক্ষেত্রে আপনি প্রথমে নিজে যাচাই করুন কোন জিনিসটা ভালো, মানে কোন ব্রোকার ভালো, সেই ব্রোকার দিয়ে আপনি নিজেই অ্যানালিসিস করুন। যে স্টক বাই করেছেন, আপনার কর্তব্য, ধরুন কোন একটা হতেই পারে কোনো একটা কোম্পানি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, আমি তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে চাইছি না, আমি এটা বলতে চাইছি, আমি এই মানে বার্তাটা ছড়িয়ে দিতে চাইছি যে আপনি শিখুন, এই জায়গাটা শেখার অনেক কিছু আছে। আমাদের এমনও আছে যে আমরা 1 বছর ধরেও শেখাচ্ছি, মানে শেখার এত ডিটেলসে শেখার জিনিস আছে এই স্টক মার্কেটে। আমিও তো 12 বছর ধরে আছি, আমাকেও মার্কেট নতুন নতুন অনেক কিছু শেখাচ্ছে। তো আপনি ভালো করে শিখুন, শেখার অনেক কিছু আছে। আমরা অনেকেই অ্যাভয়েড করি, না আমি শিখবো না, আমি তো সবই জানি, আমরা বন্ধু করছি, আমিও করি, এরকম করে একদম ঠিক নয়। নিজস্ব টাকা কাউকে দেবেন না, ফিক্সড রিটার্নের লোভে একদম পা বাড়াবেন না, ঠিক আছে? আপনি যে টাকাটা আছে সেই টাকাটা নিজের কাছেই রাখুন, নিজেই কাজ করুন। অপরের কাছে টাকা দিলে কি হয়, আপনার একটা চিন্তা থাকে, রাত্রিতে ঘুম হবে না। হঠাৎ করে আপনি যেসব ঘটনা ঘটছে, আমরাও দেখছি, বিভিন্ন পেপারেও দেখছি যে 8%-এর লোভে 6 লাখ 7 লাখ টাকা করে অমুক জায়গায় দিয়ে দিচ্ছে, বা যখন কি হচ্ছে আবার ইন্টারেস্ট দিচ্ছে। এবার যখনই অনেক টাকা হয়ে যাচ্ছে, ওই মানে ছোট ফার্ম, ওই ফার্মের মানে আমি জানি না, ওটা সরকার রেগুলেট করে, ওই ফার্মগুলো টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। এইরকম না, দেখুন আপনি টাকা দিচ্ছেন কেন, নিশ্চয়ই প্রফিট আসছে, আপনি জানেন যে এই জায়গা থেকে প্রফিট আসে, তো সেটা আপনি নিজে করতে অসুবিধা কোথায়? আমি এটাই এনকারেজ করছি যে আপনি নিজে করুন, নিজে জানুন, এই জিনিসটা নিজে থেকে কাজ করুন, এটাই আমি বলতে চাইছি। স্বনির্ভর হন, নিজে থেকে কাজ করুন, অনেক ভবিষ্যৎ আছে বা ফিউচার আছে এই লাইনেতে। আপনার এই ইনস্টিটিউটের একবার ঠিকানাটা জেনে নেব। হ্যাঁ, আমাদের ঠিকানাটা একদম মেন রোডের উপরে আছে, এটা হচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ড, বাসুদেবপুর মোড়, বর্ধমান বাস স্ট্যান্ডের পাশেই, যেটা আমাদের পুরনো এক্সচেঞ্জ বিল্ডিং বলা হয়। আগে এক্সচেঞ্জ অফিস ছিল, এখন নেই। সেই এক্সচেঞ্জ বিল্ডিংয়েতে ফার্স্ট ফ্লোরেতে একদম চলে আসবেন। আমাদের অফিসের নাম হচ্ছে বুলিশ ব্রাস, এখানে স্টক মার্কেট শেখানো হয়। এবার বিভিন্ন কোর্স আছে, আপনি দেখুন, আসুন, আমাদের ডেমো ক্লাস করুন, আপনি এবার চেক করে দেখুন স্যার শেখাচ্ছেন কিনা। আপনি যদি সন্তুষ্টি পান তবেই মাত্র অ্যাডমিশন দেবেন, নাহলে আমাদের ফ্রি ক্লাস করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের অনলাইন অফলাইন সব ক্লাসই আমাদের আছে। আমরা যতটা সম্ভব হলো স্যারের কাছে জানার চেষ্টা করলাম যে স্টক মার্কেট নিয়ে কি শেখানো হবে বা এখানে ইনভেস্ট হবে কিনা। এখানে কিন্তু ইনভেস্ট হবে না। আরও যে বিষয়, যেহেতু মানুষ প্রতারিত হচ্ছে, সেই কারণে নিজে শিখে নিজে ইনভেস্ট করুন, ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না। কারণ এইসব মানুষ ইনভেস্ট করে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, এমন খবরও আমরা তুলে ধরছি। সেই কারণে খোঁজ খবর নিতে এসেছিলাম আরামবাগ বাসুদেবপুর মোড় যেখানে রয়েছে, সেই বাসুদেবপুর মোড়ের বর্ধমান বাস স্ট্যান্ডের ঠিক আগের বিল্ডিং, অর্থাৎ পুরনো এক্সচেঞ্জ বিল্ডিংয়ে, এখানেই রয়েছে প্রথম তলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোর। সেই ফার্স্ট ফ্লোরে রয়েছে বুল্লিশ ব্রাস একাডেমি, এখানে শেয়ার মার্কেট শেখানো হয়। সঙ্গে থাকুন আমাদের, আমরা পরবর্তী খবর আপনাদের আরও আপডেট দিতে থাকবো। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম
আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই মোদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 97345799